গাইস আজকের এক্সপেরিমেন্টটা কিন্তু ধামাকাদার হবে, কারণ আজকে আমাদের কাছে আছে লবণ। এটা কিন্তু সাধারণ লবণ অর্থাৎ সল্ট, বাট এটাকে যখন গরম করা হবে, এর মেল্টিং পয়েন্টে যখন আমরা পৌঁছে যাব, তখন এটা কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে ওঠে। আর তার সাথে সাথে আমরা দুদিন ধরে বানিয়েছি একটা অ্যাকোরিয়াম, তোমরা দেখতেই পারছো। তো এই অ্যাকোরিয়ামটার মধ্যেই কিন্তু আমরা প্রায় 20 লিটার জল রাখবো এবং তার মধ্যে ঢালবো গলন্ত লবণ। তো গলন্ত লবণ যখন জলের সংস্পর্শে আসে, তখন বিভৎস ধামাকাদার একটা এক্সপেরিমেন্ট তৈরি হয়। তো আজকে সেই এক্সপেরিমেন্টটাই করব, আর এটা কিন্তু খুবই বিপজ্জনক, তোমরা কোনোভাবে বাড়িতে ট্রাই করবে না। তো চলো আমরা এখন এই লবণগুলোকে মেল্ট করব আমাদের ফার্নেসে। তো চলো তোমাদের ফার্নেসটা দেখাচ্ছি। আমার ফার্নেসটা কিন্তু আমরা রেডি করে ফেলেছি এবং তার মধ্যে দিয়ে দেবো এই লবণটাকে, কারণ এই লবণটাকে আমাদের এখন মেল্ট করতে হবে এবং তারপরেই এক্সপেরিমেন্টটা করব। এটা হচ্ছে আমাদের সেই ফার্নেস এবং এটা কিন্তু প্রচণ্ড হিট হয়ে আছে, কারণ আমরা আগে থেকে এটা রেডি করছি, কারণ কয়লা দিয়ে এটা যেহেতু তৈরি করতে হয় তার জন্য অনেকটা টাইম চলে যায়। এবং তার সাথে সাথেই এখন কিন্তু আমাদের এই ফার্নেসটা পুরোপুরি রেডি এই লবণটাকে মেল্ট করার জন্য। এবং এর ভেতরে আমরা এখন লবণটাকে ঢেলে দেবো এবং তোমাদের ক্যামেরাম্যানকে বলবো সামনে থেকে দেখাতে, যাতে তোমরা ভালো করে দেখতে পারো, এবং কিছুক্ষণ ছেড়ে দেবো এই লবণটাকে মেল্ট করার জন্য। গাইস আমাদের এখানে কিন্তু ফার্নেসের মধ্যে তৈরি হচ্ছে মেল্টিং সল্ট, আর মেল্টিং সল্টটাকেই কিন্তু অর্থাৎ গলন্ত লবণটাকে কিন্তু আমরা এই অ্যাকোরিয়ামের মধ্যে যে জলটাকে রেখেছি এই জলের মধ্যে ডাইরেক্ট ঢালবো এবং তারপরে দেখবো যে কিরকম রিয়াকশন আসে। তো এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস হবে। আর চলো আমরা শুরু করতে থাকি এই এক্সপেরিমেন্টটা। এবং মেল্টিং হচ্ছে কিন্তু আর কিছুক্ষণ, জাস্ট কিছুক্ষণ লাগবে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এটা তৈরি হতে। তো আর কিছুক্ষণ ছেড়ে দেবো এবং তারপরেই কিন্তু এই জলের মধ্যে ঢালবো গলন্ত লবণ। সো গাইস এটা এতটাই ডেঞ্জারাস ছিল তোমাদের ভাবার বাইরে, যে তোমরা ক্যামেরায় কি বুঝতে পেরেছো আমি জানি না, বাট সামনে এটা কিন্তু বিভৎস আওয়াজ করেছে, বিভৎস আওয়াজ। এবং কাজটা সেকেন্ডের মধ্যে ফেটে চারিদিকে ছিটকে গেছে এবং ক্যামেরা পার্সন চারিদিকে দেখাবে এবং চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটে আছে এবং খুব সাবধানে থাকতে হবে, কারণ চারিদিকে কিন্তু কাচ রয়েছে। এবং এটার অবস্থা দেখো, আমি সামনে থেকে দেখাচ্ছি। হেলমেট কিন্তু অবশ্যই খুব সেফ জিনিস, সেটা কিন্তু এবারও প্রমাণ করলো যে হেলমেট ছাড়া কিন্তু আমি কিন্তু খুব ডেঞ্জারাস হতো, কারণ কিছু জল আমার দিকে ছিটে এসেছিলো, যেটা কিন্তু সোজা হেলমেটে গিয়ে লেগেছে কাচের মধ্যে। তো যাই হোক, কিছু হয়নি আমার। এবং কাজটা কিন্তু হিট আছে, জানি না কেন হিট এতটা, হিট তো থাকার কথা না, তবে হিট আছে হালকা। এবং গাইস আমি এখানে খালি হাতে টাচ করব না, এখানে কিন্তু কাচ কিন্তু তোমরা দেখো কিভাবে ফেটেছে, এখানে লাগলেই হাত কেটে যাবে। গাইস এর অবস্থা খুব খারাপ। তো অ্যাকোরিয়ামের দুটো গ্লাস আমাদের বেঁচে গেছে, দু সাইডে দুটো গ্লাস বেঁচে গেছে এবং এই দুটোকে দিয়ে পরে দেখা যাক আবার কি এক্সপেরিমেন্ট করা যায়। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই গাইস, আমি প্রচণ্ড ঘাবড়ে রয়েছি।